হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুর ট্রাভেলস অ্যান্ড ফুড। আজকের ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টু উড়িষ্যা। এদিকে বাবা টোটো কাকুকে ফোন করে দিয়েছিলেন এবং সেই মতো টোটো কাকু চলে এসছে। তো এবারে আমরা যাব বাড়ি থেকে ঝাড়গ্রাম পায়মাথার মোড়। এই প্রথম যিনি মহিলা উঠলেন ইনি আমার মা এবং সাথে রয়েছে জেঠিমা। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। আমাদের ঝাড়গ্রাম মূলত শাল, মহুয়া এবং পিয়াল বনের জন্য বিখ্যাত। তো ঝাড়গ্রামে প্রচুর শাল গাছ দেখতে পাবেন। আর আমরা প্রায় পায়মাথার মোড়ে ঢুকেই পড়েছি। এটি হলো পায়মাথার মোড়। এটি কিন্তু আমাদের বাস স্ট্যান্ড নয়, বাস স্ট্যান্ড রয়েছে আলাদা, কিন্তু মানুষের সুবিধার্থে এই পায়মাথার মোড়টিকেই মানুষ যানবাহনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। আমরা পায়মাথার মোড় বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছি। তো টোটো কাকুকে বললাম একটু আগে দাঁড়াতে, কারণ এখনও পর্যন্ত আমাদের অনেক রিলেটিভ এসে পৌঁছয়নি। এটি হচ্ছে আমাদের ঝাড়গ্রাম পায়মাথার মোড়ের একটি ওভারভিউ বলতে পারেন। তো অনেক কথাই বলার রয়েছে, কিন্তু একটু ছোটো ভিডিওর মধ্যে এত কথা বলা সম্ভব নয়, কিন্তু যেটা না বললেই নয়। আমার এটাই খুবই একটি ছোট চ্যালেঞ্জ। আমার এটা সেকেন্ড ভিডিও। আমার ফার্স্ট ভিডিও একটি রয়েছে রান্নার উপর। তো আপনারা আমার পাশে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, সাপোর্ট করুন যাতে আমি আবার ভালো ভিডিও বানাতে পারি। আমার এই যেহেতু সেকেন্ড ভিডিও, তাই অনেক ভুল ত্রুটি রয়েছে, সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর এইটা হচ্ছে আমাদের বাস। মূলত আমরা এটা করেই ঝাড়গ্রাম থেকে লধাতলি বা গোপী পর্যন্ত যাব। আপনাদেরকে বলে রাখি, বাড়িপাদা যেতে হলে, উড়িষ্যা বাড়িপাদা যেতে হলে কিন্তু দুটো স্টপেজ পড়বে। একটা হচ্ছে লধাতলি আর একটা হচ্ছে গোপী। এই দুটো স্টপেজ থেকে যে কোনো একটিতে নেমে আপনাকে বাড়িপাদার জন্য বাস ধরতে হবে। আমাদের ঝাড়গ্রাম থেকে কিন্তু ডাইরেক্ট বাড়িপাদা বাস পাওয়া যায় না। আর এটি হচ্ছে আমাদের SBI ব্যাংকের মেন ব্রাঞ্চ ঝাড়গ্রামের মধ্যে। এরপরে আমরা চললাম লধাতলি, প্রায় ঢুকো হচ্ছি। আর এদিকে বাসে প্রচণ্ড ভিড়। আমি তো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু কিছু করার নেই। কিন্তু এর মধ্যে থেকেও ভালো লাগছিল, কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল আর গরমটা অত ছিল না। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেশমি সিমেন্ট প্রাইভেট লিমিটেড। এই কথাটা বলতে গেলে রেশমি আর রশনির মধ্যে একটা ডিবেট রয়েছে। আমরা বাঙালিরা বলি রেশমি, কিন্তু মারোয়ারি লোক, যেহেতু রেশমি কোম্পানির ওনার একজন মারোয়ারি, তাই ওদের ভাষায় নাকি ওটা রোশনি। রোশনি মানে আলো। এই যে রেশমি কোম্পানি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার সমস্ত আপডেট আপনার কাছে পৌঁছয়। আমরা পৌঁছে গেছি লধাতলিতে, কিন্তু এখানে নামবো না আমরা, কারণ ভোটের টাইম আছে। অনেক বাসে ভোট ডিউটির জন্য নিয়ে নিচ্ছে, সেই জন্য আমরা গোপী যাব বলে ঠিক করলাম। গোপীতে বাড়িপাদার জন্য সবসময় বাস অ্যাভেলেবেল থাকে। NH6-এর উপর দিয়ে আমাদের বাস ছুটছে এবং ওয়েদারটার জন্য খুবই ভালো লাগছিল, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এদিকে আমাদের সুবর্ণরেখা নদীও পড়ছে। আমরা এখন সুবর্ণ নদী রেখা পার হবো। একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর দিয়ে আমাদের বাসটি ছুটে চলছে। এটি হচ্ছে সুবর্ণরেখা নদী। এখন জল অনেকটি কম রয়েছে, কিন্তু বর্ষাকালে এই নদী ফুলে ফেঁপে ওঠে এবং সেই দৃশ্য দেখায় ভয়ঙ্কর রকম সুন্দর। তো আমরা গোপীতে নেমে করে স্লিপার বাস পেয়ে গেলাম। আমি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। স্লিপার বাস পেয়ে একটা মাউন্টেন ডিউ আর একটা কুরকুর নিয়ে নিয়েছিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি এবং শরীরটা খুবই এনার্জি লস লাগছিল। তাই একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু কুরকুরে। এই কুরকুরের লাল চিপসটা আমার প্রচুর, কুরকুরের লাল যে কালারটা, মানে মশলাদার কালারটা আমার খুব ভালো লাগে। এটা আমার পিসা এবং আগে অন্যান্য আমার রিলেটিভরা রয়েছে। এবং আমাদের বাসটি ক্রমশ চলে যাচ্ছে। আমরা বলে রাখি, ঝাড়গ্রাম থেকে বাড়িপাদা যেতে 6 to 7 আওয়ার্স টাইম লাগে। ঠিক আছে। আরেকটা যেটা কথা বলার ছিল, যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কারণ আমার এটি খুবই ছোট ভিডিও। আপনাদের সাপোর্ট না হলে আমি আমার এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি চাই আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন। আমরা উড়িষ্যা বর্ডারে ঢুকে পড়লাম। এই উপরে নামপ্লেটটি দেখালো উড়িয়া ভাষা, তো সেই থেকেই বোঝা যায় যে আমরা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি নিলাম।
বন্ধুরা আমরা বাড়িপাদা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি। এরপরে আমরা যাব বাড়িপাদা বাস স্ট্যান্ড থেকে মধুবন মোড়, যেহেতু আমাদের মাতৃ বাড়িটা ওখানে রয়েছে। আপনাদেরকে বলে রাখি ওখানে একটা অনুষ্ঠান আছে, তাই আমরা সবাই ওই অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছি। আমাদের অনেক জন ছিল, তাই একটা টোটোতে হয়নি, তো 3টা টোটো বুক করে আমরা চলে যাচ্ছি মধুবন মোড় পর্যন্ত। বন্ধুরা আমরা মধুবন মোড়ে চলে এসেছি, তো এখানে নেমে যাব, কারণ মাসি বাড়ি খুব কাছেই, একটু হেঁটেই যাওয়া যায়। এখানে সব আমার দাদা ভাই এবং বাদবাকি রিলেটিভরা রয়েছে। আমরা যে টোটোই করে এসেছি সেই টোটো কাকুর নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি কোনো সময় উড়িষ্যা যান তাহলে এই কাকুটির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কাকাটাকে আমরা পেয়ে গেছি, তো বাড়িপাদা বাস স্ট্যান্ডে নেমে করে কাকাটাকে পেয়ে যাবে। এবার কীভাবে যোগাযোগ করবে এই কাকাটা বলবে, বলো নম্বর। হ্যাঁ, 9556640203। আচ্ছা, তুমি কতটা জায়গা কভার করো? আমি তো বাস স্ট্যান্ড থেকে ওই জায়গায় তো বাড়িপাদা টাউন যাবো কভার করবো, মানে পুরো টাউনটাই কভার করো। আচ্ছা, তোমার সঙ্গে এখানে আসলে যোগাযোগ করা যাবে তো এই নাম্বারটাই স্যার? আচ্ছা, তো আমরা মাসি বাড়ি চলে এসেছি এবং আসার সঙ্গে সঙ্গেই দাদা আমাদেরকে, এটি রয়েছে বাবুদা, আমার খুবই অত্যন্ত প্রিয় একটি দাদা। তো আমরা এখানে পৌঁছাবার সাথে সাথে বাবুদা সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, এবং আমার মা যে বাচ্চাটাকে কোলে নিচ্ছে সেটি হচ্ছে বাবুদার ছোট মেয়ে, এবং আমিও পেয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস। তো এবারে একটু ঠান্ডা হয়ে বাজার চলে যাব। তো আমরা বাজার চলে এসেছি এবং বাজারে কিছু সবজি কেনাকাটা করে এবারে বাড়ি ফিরবো। তো আমি যেটা দেখলাম, বাড়িপাদার যে বাজার রয়েছে অর্থাৎ সবজি মার্কেট যেটা রয়েছে অনেকটা বড়, মানে আমাদের ঝাড়গ্রাম সবজি মার্কেট থেকে বাড়িপাদা সবজি মার্কেটটি মোটামুটি অনেকটাই বড়। এটি হচ্ছে পুরো মার্কেটটা, মানে নিচ থেকে তো একটু মার্কেটটা একটু ডাউন, তাই নিচ থেকে পুরোপুরি দেখার সম্ভব নয়, তাই একটু রাস্তায় উঠে দেখে দিলাম। এটি হচ্ছে বাড়িপাদা মিউনিসিপ্যালিটি অফিস, মানে বাড়িপাদা পৌরসভা। এটি জগন্নাথ ধামের একটি চিত্র রয়েছে বা একটি ম্যাপ রয়েছে। এবারে আমরা কিছু কাজ ছেড়ে বাড়ির পথে রওনা দিচ্ছি। এবং আপনাদেরকে বলে রাখি, বাড়িপাদার যে জগন্নাথ মন্দির রয়েছে এটি হচ্ছে জগন্নাথ মন্দির। কিছুদিন পরেই রথ আসছে, তার জন্য চাকাগুলো মেরামত করার কাজ চলছে। এটি হচ্ছে জগন্নাথ মন্দির, বাড়িপাদার সবচেয়ে বড় মন্দির বলতে পারেন। এবং অন্যান্য মন্দির রয়েছে, যেমন মহেশ্বর মন্দির অর্থাৎ শিব মন্দির, আবার বিশেষ করে কালী মন্দির রয়েছে। এবং দাদার পিছনে চেপে আমি বাড়ির পথে এখন রওনা দিচ্ছি। বাড়ি যাওয়ার পথে একটু হাঁড়ি মার্কেটে ঢুকলাম, বা হাঁড়ি পট্টি যেটা বলা হয়, সেখানে ঢুকলাম কিছু হাঁড়ি কেনার জন্য, কারণ পুজো যেহেতু আছে তো হাঁড়ি লাগবে, সেই জন্যই। এখানে দেখলাম যে কলসি রয়েছে, বা আমাদেরকে যেটাকে বলা হয় ঘড়া বা কলসি, সেটি হচ্ছে যেটি জল ঠান্ডা করার জন্য মূলত আমরা ব্যবহার করে থাকি। তার সেগুলোর ডিজাইনগুলোই অপূর্ব সুন্দর, এবং সাথে কলও লাগানো আছে যাতে মানুষ হাত না ডুবিয়ে কল থেকে জলটা সংগ্রহ করতে পারে। এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রদীপ রয়েছে, কূপ রয়েছে, কলসি রয়েছে। এটি হচ্ছে বাড়িপাদার নাইট ভিউ। পরের দিন সকালে উঠে আমরা একটু ঘুরতে গেলাম, অর্থাৎ চাটা খেতে গেলাম। সঙ্গে বাড়িপাদার যে কালচার বা যে সৌন্দর্য সেটা দেখার জন্য গেলাম। এবং পুজোর পরের দিন একটু খাসি মাংস কেনার জন্য গেলাম, দেখলাম অনেক ভিড়, তাই আমি ঢুকতে পারিনি, এবং শেষে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি ফিরে এলাম।